গাজীপুর কাশিমপুরের প্রত্যন্ত একটি গ্রাম অঞ্চল দঞ্জখালি। এই গ্রামের মানুষ কিভাবে চলাচল করে এবং বসবাস করে দেখাবো এই ভিডিওতে। পুরো ভিডিওটি দেখতে সঙ্গেই থাকুন। বরাবরের মতো আমি আজকে চলে এসেছি সবুজে শ্যামলা একটি ছোট গ্রাম, যার নাম দঞ্জখালি। গ্রাম মানে হচ্ছে কাঁচা রাস্তার মেঠো পথ, আর এই মেঠো পথ দিয়ে তাদের চলাচল। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কাঁচা রাস্তা দিয়ে অটো চলতেছে, আর আরেকটি হচ্ছে ভ্যান। এগুলো কাশিমপুরে বেশিরভাগ চলাচল করে। আর গ্রামের মানুষের চলাচলটা একটু কষ্টেরই হয়ে থাকে, কারণ ওরা সব সময় গাড়ি পায় না, তাই সাইকেল দিয়ে চলাচল করে। আর এখন দুলিয়াকাল আর শুকনো গ্রাম দেখতে বেশ ভালো লাগে, কিন্তু বর্ষাকালে তাদের চলাফেরা করতে অনেকটা কষ্ট হয়, কারণ কাঁচা রাস্তা কেদা হয়ে যায় এবং পাশে তুরাগ নদী। এই জন্য বর্ষাকালে চলাচল করাটা তাদের জন্য অনেকটা কষ্ট হয়ে যায়। গরুগুলো এখানে ঘাস খাচ্ছে, কিন্তু ওপারে যাইতে পারতেছে না, এত সুন্দর ঘাস। এই দিকে দেখতে পেলাম বাচ্চারা স্কুল থেকে বাসায় যাইতেছে, দেখে বেশ ভালো লাগলো। আর এই গ্রামে একটি প্রাইমারি স্কুল দেখতে পেলাম, যার নাম দঞ্জয়খালী প্রাথমিক বিদ্যালয়। আর এই গ্রামে মাধ্যমিক বিদ্যালয় অনেকটা দূরে, তাদের বেশ কষ্ট হয় যাইতে। আরেকটা বিষয় দেখে বেশ ভালো লাগলো, এই বিদ্যালয়ে নামাজের ব্যবস্থা করা আছে, ছোট বাচ্চারাই এখানে নামাজ পড়তে পারবে। বেশ ভালো লাগলো এটা দেখে। আজকে আমি চলে এসেছি দঞ্জয়খালী সেই গ্রামে, আর গ্রামের সেই মেঠো পথ আপনাদেরকে দেখাইতেছি। যে এই পথটা এক সময় এরকম আমাদেরও ছিল, কিন্তু এখন আর নাই। আর এখানের মানুষ এভাবেই চলাচল করে। এখান থেকে কিন্তু গাড়ি যায় অবশ্য। কিছুদিন পরে হয়তো আর গাড়ি চলতে পারবে না, কারণ হচ্ছে বর্ষা চলে আসবে, এই মেঠো পথ আর ওই সময় থাকবে না। এখন অনেক সুন্দর দেখাইতেছে। আর এখানে দেখতে পেলাম একটি ক্লিনিক, যার নাম দঞ্জয়খালী কমিউনিটি ক্লিনিক। তাও আবার একজন জমি দিছে, সেটার উপরে নির্মাণ করেছে। আরেকটি বিষয় জেনে অবাক হলাম যে এখানে সপ্তাহে একদিন ডাক্তার আসে, তাহলে এটা করার চেয়ে না করাই ভালো ছিল। আর এমনিতেই গ্রামের মানুষ সবসময় কষ্টে থাকে, তাদের দিকে তেমন একটা ফলো করা বা দেখা হয় না। আর এই দঞ্জয়খালী গ্রামের মানুষের অবস্থা তেমনই, রাস্তাঘাট কাঁচা এবং মাধ্যমিক বিদ্যালয় নেই এবং একটা ভালো ক্লিনিকও নেই। তাই আমি মনে করি কাশিমপুরে সরকারি পর্যায়ের লোকগুলো যেন এই গ্রামের দিকে চোখ রাখে এবং উন্নয়ন করে। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।